আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব, আমি যে ভিডিওগুলো তৈরি করি, আমি চেষ্টা করি আপনাদের কল্যাণে যেন কাজ হয় বা আপনারা যেন উপকৃত হতে পারেন। তো আমি শুধু যে আমাকে যারা সাবস্ক্রাইব করেন বা আমাকে যারা ফলো করেন, শুধু যে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা হয় এরকম না। আপনারা চেষ্টা করবেন এই ভিডিওগুলা আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিচিত যারা আছে, যারা দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কোনো ভালো সোর্স পাচ্ছে না, বা যেখানে দিলে ভিডিওটা আপনারও সুনাম হবে যে না, ভালো একটি ভিডিও আমাকে শেয়ার করা হয়েছে। তো যাই হোক, একটু চেষ্টা করবেন সবাই দায়িত্ব নিয়ে, শুধু নিজে উপকৃত হবেন না, আমার এই ভিডিওগুলো, আমার যে সার্কুলারগুলো, আমার যে বিষয়গুলো আপনাদের পরিচিত যারা আছে ওদের কাছে পৌঁছে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা হয় যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো একটু চেষ্টা করবে, একটু দায়িত্ব নিয়ে যেন আপনার পরিচিত বা বন্ধুবান্ধব যাদের প্রয়োজন তাদেরকে ফরওয়ার্ড করা। তো আমি আজকে চেষ্টা করব একটি ভিডিওর মধ্যে 3টা সার্কুলার আপনাদের মধ্যে শেয়ার করা। আপনারা ইতিমধ্যে দেখেছেন অস্ট্রেলিয়ার একটি দেশ পাপিয়া নিউগিনিতে আমাদের একটা অপরচুনিটি চলতেছে। পাপুয়া নিউগিনি, এখানে মনে করেন যে প্রথমে আমাদের 2 থেকে 2.5 মাস আমাদের যে ভিসা বা ম্যান পাওয়ার সব কিছু ছিল আর কি। এখন একটা সময় আরও কমে আসছে। আপনারা চাইলে 1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ, আপনারা যদি সব কিছু ঠিক থাকে, 1.5 মাসের মধ্যে আপনারা ফ্লাইট হয়ে যাবে। 1 মাসের মধ্যে আমরা ভিসা এবং ম্যান পাওয়ার দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, বাকিটা মানে সর্বোচ্চ 1.5 মাস। আর যদি কোনো অনলাইন কোনো প্রসেসিংয়ে যদি লেট হয় তাহলে 2 মাস, কিন্তু আমরা 99% আমরা চেষ্টা করব 1.5 মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দেওয়া। তো অনেকেই বারবার নক দিচ্ছেন, তাই ভাবলাম যে 3টা বিষয় যদি একটা ভিডিওর মধ্যে তুলে ধরা যায়, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো পাপুয়া নিউগিনি, এখানে আপনার এখানে আপনার ডকুমেন্ট হিসাবে আপনার পাসপোর্ট লাগবে। তারপর আপনার পূর্বে যদি কোনো চাকরির অভিজ্ঞতা থাকে সেটা সনদ লাগবে আর কি। আর অভিজ্ঞতা না থাকলে প্রয়োজন না, একটি সিভি লাগবে। তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে। এগুলো অনলাইন প্রসেসিংয়ের জন্য। ঠিক আছে, তো যারা অফিসে আসতে চান বা অনলাইনে প্রসেসিং করতে চান বা হোয়াটসঅ্যাপে এগুলো দিতে চান, কোনো সমস্যা নেই, চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসটি ধানমন্ডিতে। ঠিক আছে, যারা অরিজিনালি যোগাযোগ করবেন তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, আমি সব কিছু ব্যবস্থা করে দিব। ঠিক আছে, এখানে স্যালারি 450 থেকে 500 ইউএসডি ডলার। ঠিক আছে, বাংলা টাকা প্রায় 60,000 প্লাস মাইনাস, এটা আপনারা ক্যালকুলেশন করে নিন। এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়াটা মেস সিস্টেম। আর এখানে অন্যান্য ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা এটা কোম্পানির নিয়ম অনুযায়ী হবে। আর পাপুয়া নিউগিনি যেটা, এটা আপনার চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং একটা কোম্পানি। আপনারা এটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। বা আলজেরিয়া বা এই দেশ বা পাপুয়া নিউগিনিতে যারা আছেন তারা হয়তো কোম্পানির সম্পর্কে অনেকে জানেন। একটু গুগলে সার্চ করে দেখেন। এই কোম্পানিটা অনেক পুরনো একটি কোম্পানি, অনেক অনেক বড় একটি কোম্পানি। অনেকে এটার স্পন্সারে কিন্তু হয়ে পরে কিন্তু এই পারমিট ভিসাগুলোতে বা জবের ইয়েগুলোতে আর কি যায় আর কি। তো আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর এটা আবারও বলতেছি, খুব দ্রুত আমরা প্রসেসিং শেষ করব। আরও কোনো কিছু জানা থাকলে ইনশাল্লাহ কমেন্টে অথবা আমি যে নাম্বার দেবো ওই নাম্বারে যোগাযোগ করবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, কাতারে যারা অল্প সময়ের মধ্যে কাতারে যেতে চান, অলরেডি আমাদের গত মাসে আমরা করছিলাম, এই মাসে আমাদের প্রায় 12 জনের ভিসা চলে আসছে। ইনশাল্লাহ আমরা এই মাসের মধ্যে ওনাদের ফ্লাইট হয়ে যাবে। তো এখানে কাতারে আমরা যে পজিশনগুলোতে লুক নিয়েছিলাম, এখানে ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, পাইপ ফিটার, প্লাম্বার এবং টাইলস মেশিন। ঠিক আছে, যারা এই কাজগুলা প্র্যাকটিক্যালি পারেন। ঠিক আছে, পড়াশোনা ম্যাটার না, আপনি ডিপ্লোমা হন, পিএইচডি হন বা ইন্টার পাস হন, এটা বিষয় না, আমার কাজ জানার লুক লাগবে। যারা এই কাজগুলা পারেন আপনারা চাইলে কাতারে ক্যারিয়ার শুরু করতে পারেন সরাসরি কোম্পানির আন্ডারে। ঠিক আছে, এখানে আপনার 1 মাসের মধ্যে প্রসেসিং হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব 1 মাসের মধ্যে আপনাকে ফ্লাইট দেওয়া। ঠিক আছে, এখানে প্রসেসটা আপনারা জানেন বাংলাদেশে শুধু কাতারে একটাই মেডিকেল আছে, যেটা বাংলা মোটরসে আর কি। ওইখানে মেডিকেলটা করবেন, একটা নর্মাল মেডিকেল করতে পারেন বা ভিআইপিভাবে করতে পারেন, এটা আপনাদের বিষয়। ঠিক আছে, আমরা এটা 1 মাসের মধ্যে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আমরা ফ্লাইট দিয়ে দিব। তো কাতারের যে বিষয়টা আমরা ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিয়ে দিতে পারবো। এখানে যে বিষয়গুলা, এখানে
আপনার কাতারে যে সুযোগ সুবিধাগুলা এখানে সরাসরি কোম্পানি তো বললাম, এখানে থাকা কোম্পানির থাকা ট্রান্সপোর্ট মেডিকেল কোম্পানি এগুলো কোম্পানি বহন করিবে। আর এখানে সরাসরি 2 বছরের পারমিট ভিসা পাবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি কয়েক জায়গায় আমি শেয়ার করছি কাতারের ভিসা যে এটা আর কি, আপনারা বোঝার জন্য আপনারা ওইখানে দেখবেন সরাসরি 2 বছরের কন্ট্রাক্ট। ঠিক আছে, এখানে ডিউটি হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা হচ্ছে বেসিক, আর ওভার টাইমের সুযোগ থাকবে। এটা কোম্পানির পলিসি অনুযায়ী, অনেকে ওভার টাইম করতে চায়, অনেকে করতে চায় না, এটা আপনার উপর, কিন্তু বেসিক ডিউটি আপনার 8 ঘন্টা। এখন আপনি ওভার টাইম 2 ঘন্টা 3 ঘন্টা করে, এটা হচ্ছে পলিসি অনুযায়ী বা কোম্পানির সিস্টেম অনুযায়ী। ঠিক আছে, এখানে বেতন হচ্ছে কাতার 1500 রিয়াল। হ্যাঁ, এখানে আপনার ডকুমেন্টস বলতে আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তারপর হচ্ছে আপনার মেডিকেল লাগবে। ঠিক আছে, আর অন্যান্য যে আপনার একটি ভালো সিভি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর এই বিষয়গুলো আপাতত লাগবে। আর কোনো যারা অরিজিনালি যাবেন যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও যা লাগবে ইনশাল্লাহ আমি হেল্প করবো। ঠিক আছে, তো মোটামুটি এটা 1 মাসের মধ্যে আপনারা ইনশাল্লাহ কাতার চলে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। আর এখানে মোটামুটি সব কিছু ঠিক আছে। আর তৃতীয় যে বিষয়টা, এটা হচ্ছে সৌদি আরবে। আপনারা জানেন সৌদি আরবে আমাদের গত কয়েকদিন ধরে খুব গুরুত্বপূর্ণ একটি সার্কুলার চলতেছে। সৌদি আরব বিখ্যাত কোম্পানি সিএনপি, আপনারা গুগলে সার্চ দেবে, লিঙ্কডিনে ওদেরকে পেয়ে যাবেন। একটি অনেক বড় একটি কনস্ট্রাকশন কোম্পানি। এখানে আপনারা চাইলে ক্যারিয়ার শুরু করতে পারেন। এখানে ওনারা ইলেকট্রিশিয়ান নিবে, এসি টেকনিশিয়ান নিবে, প্লাম্বার নিবে, ওয়েল্ডার নিবে। ঠিক আছে, এখানে আপনার পড়াশোনা ডিপ্লোমা থাকুক, বিএসসি থাকুক বা ইন্টার পাস থাকুক, কোনো সমস্যা নাই। এখানে আপনার কাজ জানার লোক লাগবে। ওনারা এখানে হেল্পারও নিবে, কিন্তু হেল্পার একটু বেতন কম। যারা একদম ফ্রেশ, আর আপনারাও চাইলে এখানে ক্যারিয়ার শুরু করতে পারেন। আর যাদের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, আপনারা এখানে বেতন পাবেন 2000 সৌদি রিয়াল। এটা আগে 1800 ছিল আগের ব্যাচে, এখন এটা আগে 2000 সৌদি রিয়াল। এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়াটা নিজের, আর অন্যান্য যে ফেসিলিটি সুযোগ সুবিধাগুলো ওগুলো আপনি পাবেন। ঠিক আছে, আর এখানে আপনার 2 বছরের কন্ট্রাক্ট থাকবে আর কি। প্রথমে 1 বছরের আপনারা আকামা পাবেন, তারপরের বছর এটা রেনু হবে। ঠিক আছে, 2 বছরের টোটাল 2 বছরের এখানে আর কি কন্ট্রাক্ট আর কি। ঠিক আছে, আর এখানে আপনার 2 বছর পর আপনি 45 দিনের ছুটি পাবেন, আপ ডাউন টিকিট পাবেন, আরও অনেক ফেসিলিটি আছে। বড় বড় কোম্পানিগুলো অনেক ভালো ভালো ফেসিলিটি দেয়। এরপরে এটা আপনার সৌদি আরবের যে শ্রম আইন নিয়ম অনুযায়ী আরও যে ফেসিলিটি বা সুযোগ সুবিধা, এই কোম্পানিতে আপনার যেদিন সপ্তাহে 1 দিন অফ ডে। ঠিক আছে, অফ ডে ডিউটি করলে এটা ডাবল, তারপর ওভার টাইমের মধ্যে আবার ডাবল আছে, 3 গুণও আছে। এটা এক এক কোম্পানি এক এক পলিসি অনুযায়ী। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখানে মোটামুটি আপনারা ভালোই আমাদের লুক লাগবে। আর সৌদি আরবের বিষয়টা আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। ঠিক আছে, আগামী 23 তারিখে ইন্টারভিউ শুধু সৌদি আরবের জন্য। আগামী 23 তারিখে আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারেন, যাদের ইলেকট্রিক্যাল, প্লাম্বার, ওয়েল্ডার, এসি টেকনিশিয়ান ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে এখানে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। ঠিক আছে, আগামী 23 তারিখ পুরনো পল্টনে এটা পরীক্ষার আয়োজন করা হয়েছে আমাদের অফিসে। যারা আগে পরীক্ষা দিচ্ছেন ওরা মোটামুটি অনেকেই পাস করছেন, ওরা অলরেডি মেডিকেল শুরু করছে আর কি। আর ইয়েটা কি বলে আপনার যেদিন ইন্টারভিউ হবে শুধু আপনার পাসপোর্ট নিয়ে আসবেন, আর কোনো কিছু লাগবে না। যদি আপনি পরীক্ষা সিলেক্ট হয়ে যান, আপনার পাসপোর্ট রেখে দেওয়া হবে। ঠিক আছে, আর পরবর্তী আপনার মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, বিএমইটি, ফিঙ্গার, তারপর হচ্ছে এই যে বিষয়গুলো এগুলো আপনার লাগবে আর কি। ঠিক আছে, আর এই হচ্ছে সর্বশেষ আপডেট। আরও কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে বলবেন। আর ইয়ের বিষয়, টাকা কোনটাতে কত লাগবে না লাগবে বা অগ্রিম কত দেওয়া লাগবে, এটা যারা অরিজিনালি যারা আমার সাথে যোগাযোগ করবেন, কিছু প্রশ্ন আমি রেখে দিলাম। ঠিক আছে, কারণ এখানে অনেক ধরনের বিভ্রান্ত হয়, অনেক ধরনের সমস্যা হয়। আপনারা জানেন প্রত্যেকটা ব্যবসার কিছু 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 বিষয় প্রাইভেসি থাকে, যেটা কিনা সবার সাথে শেয়ার করা যায় না। ঠিক আছে, তো যারা অরিজিনালি আগ্রহী আপনারা এখানে যোগাযোগ করবেন। আর ইতিমধ্যে আপনারা অনেকেই কি করেন, ঈদের আগে আপনারা অনেকেই যোগাযোগ করছিলেন, এমনকি আপনারা ফাইল দিয়ে দিবেন এরকম অবস্থা, কিন্তু ঈদের পরে আপনাদের খোঁজ খবর নাই। এদিকে সময় নষ্ট করেন। দয়া করে ভাই প্লিজ, দয়া করে কেউ সময় নষ্ট করবে না। যদি আমাকে ভালো লাগে, আমাকে আমার পাশে থাকেন বা আমাকে ফলো করেন, ভালো যদি না লাগে তাহলে আমাকে ব্লক করে দেন ভাই, যাতে আমার ভিডিও বা
আমার কোনো কিছু যেন সামনে না আসে। কিন্তু ভাই এই যে সময় নষ্ট করা যাবে না ভাই, সময় খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে অনেকে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। সবাইকে যদি এক পাল্লায় যদি রাখা তাহলে তো হবে না ভাই। সমাজে ভালো লোক আছে দেখে সমাজটা এখনও, পৃথিবীটা এখনও সুন্দর। তো মন মানসিকতা চেঞ্জ করেন, দয়া করে সময় নষ্ট করবেন না। আপনি যদি অরিজিনালি দেশের বাইরে যাইতে চান, পরিবারের সাথে কথা বলেন, পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করেন, নিজের মধ্যে একটা কনফিডেন্স বাড়ান। শুধু শুধু অন্যকে নক দিবেন, বিভিন্ন কিছু জানতে চাইবেন, যাবেন না। এটা আসলে এক ধরনের আমি কি বলবো, এটা আসলে আপনারাই বলেন। তো যারা অরিজিনালি আগ্রহী, হ্যাঁ তথ্য জানবেন স্বাভাবিক, কিন্তু অনেকে আছে মানে পাসপোর্ট করে নাই, তথ্য জানতেছে, মানে আর মানে কথাবার্তা বললে তো মানুষের সাথে একটা জিনিস বোঝা যায় যে আসলে আগ্রহী নাকি ও কি মানে ফাজলামি করতেছে, এটা বোঝা যায় ভাই। এটা আমি বুঝতে পারি, অন্য কেউ বুঝতে পারে কিনা এই বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দান করছে, এটা আমি বুঝতে পারি। তো দয়া করে কেউ সময় নষ্ট করবেন না ভাই। আর আমি এই পর্যন্ত যতগুলো কাজ করতেছি, যেটা আমি পারবো না আমি না করে দিব, আর যেটা আমি পারবো ওইটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো আর কি। আর আরেকটা বিষয়, আপনারা জানেন আমি বাংলাদেশে চেষ্টা করতেছি একটা ইঞ্জিনিয়ারদের মধ্যে কমিউনিটি তৈরি করা। অল্প অল্প করে প্রতিনিয়ত আমি হেল্প করে যাচ্ছি বিভিন্নভাবে আমার জায়গা থেকে। তো সবাই যদি এগিয়ে আসে আলহামদুলিল্লাহ ভালো। তো আমি চাচ্ছি দেশের বাইরে একটা কেরিয়ার, আমাদের একটা কমিউনিটি তৈরি করা, যারা সৌদি আরব হোক বা মিডল ইস্টের হোক বা অন্যান্য দেশে হোক। তো আমি চাইবো আমার আন্ডারে যারা যাবে, আমার রেফারেন্সে যারা যে দেশে যাবে তাদেরকে নিয়ে আমি একটা কমিউনিটি তৈরি করব। বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবো। আমি এরকম না, অনেক এজেন্সি আছে, অনেকে আছে আপনাকে পাঠিয়ে দিলে আর খোঁজ খবর নাই। কিন্তু আমি একটা শক্ত সিদ্ধান্ত নিয়েছি, যারা আমার রেফারেন্সে যাবে ওদেরকে আমি গাইডলাইন করব, ওদেরকে আমি প্রতিনিয়ত আমি ওদের খোঁজ খবর রাখবো, চেষ্টা করব ওদেরকে একটা কমিউনিটির মধ্যে রাখবো, যাতে করে ওরা একটা মানে বিপদ আপদে একটা হেল্প পায়, ঠিক আছে। তো এটা আমি আমার ব্যক্তিগত মতামত আর কি। তো যারা আমার মাধ্যমে বিভিন্ন দেশে যাবে ওদের নিয়ে আমি একটা শক্তিশালী কমিউনিটি তৈরি করব, যাতে করে বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াইতে পারে। যেমন বাংলাদেশে যেটা আমি করছি, আমি যেমন একটা ছেলেকে রংপুর থেকে বা দিনাজপুর থেকে নিয়ে আসি, আনার পর তাকে যেভাবে কোনো একটা কিছুতে ব্যবস্থা করে দিই, ওখানে থেকে থেকে সে পরবর্তীতে ভালো ভালো জায়গায় ইন্টারভিউতে চাকরি হয়। তো এটা অল্প অল্প করে আগাচ্ছি। তো আমিও চাচ্ছি দেশের বাইরে যারা আমার রেফারেন্সে যাবে, যারা মিডিল ইস্ট যাবে ওদেরকে আমি যেভাবে ইউরোপে ঢোকাবো অথবা কাল, এটা আমি আমার দীর্ঘমেয়াদী একটা প্ল্যানিং বা পরিকল্পনা আছে, ঠিক আছে। এটা আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম, অনেকে জানে এটা, তারপর বিষয়টা আবার শেয়ার করলাম যে আমি পাঠাবো আর আমার দায়িত্ব শেষ এরকম না। আমি চাইবো যে ভাই আমার মাধ্যমে যাবে, ওকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন করা, শেষ পর্যন্ত ওর সাথে আমার থাকা, যাতে করে ও বিপদে আপদে যে কোনো পরামর্শ, যে কোনো সাপোর্ট, যে কোনো পেপারস প্রয়োজন হলে আমি যেন তাকে হেল্প করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর কোনো কিছু জানা থাকলে ইনবক্সে কমেন্টে জানাবেন, অথবা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কল দিবেন। আর দয়া করে ভাই প্লিজ, আমি আবারও বলি আমার সময় নষ্ট করবেন না ভাই। আমি অনেক ব্যস্ত থাকি ভাই, আমার একটা পরিবার আছে, তারপর মনে করেন যে এখানে একটা কোম্পানিতে জব করি, তারপর আপনারা জানেন ইসিবি কমিউনিটিতে প্রচুর সময় দিতে হয়, তারপর আবার যে দেশের বাইরে নিয়ে টুকটাক কাজ চলতেছে। তো সব কিছু মিলে আমি অনেক ব্যস্ত থাকি। দয়া করে ভাই প্লিজ আপনারা আমার সময় নষ্ট করবেন না। আমি আমার জায়গা থেকে যতটুকু পারতেছি আপনাদেরকে সঠিক জায়গায় সঠিক পরামর্শ, সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। যদি আমার কথাবার্তা বা আমার কাজে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনি আমাকে বলবেন যে ভাই এটা এইভাবে হচ্ছে, আমি ইনশাল্লাহ সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু আমার ক্ষতি করার চেষ্টা করবেন না, বা আমাকে সাপোর্ট করেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বা আমাকে সব দিক দিয়ে আপনারা হেল্প করেন, তাহলে আমি ভালো ভালো কাজ করতে পারবো। আপনারা যদি হেল্প না করেন, তাহলে তো আমি ভালো অপরচুনিটিগুলো আপনাদের মধ্যে নিয়ে আসতে পারবো না, আর ভালো অপরচুনিটিগুলো ধামাচাপার মধ্যে থেকে যাবে। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ, সঠিক তথ্য, দিক নির্দেশনা দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই ভিডিওর কমেন্টে আমি ফার্স্ট কমেন্টে আমার নাম্বার দিয়ে দিব, যাদের প্রয়োজন নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা মেসেঞ্জারে যারা আছেন মেসেঞ্জারে যোগাযোগ করবেন, বা যারা হোয়াটসঅ্যাপে আছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো খুব দ্রুত আমরা ফাইল নিব, পরবর্তীতে এটা ক্লোজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।